এখন আমরা দেখব দ্রুতি ও বেগ। তো প্রথম দেখি দ্রুতিটা হচ্ছে আমরা এর আগে দেখেছি রুবি 100 মিটার দূরত্ব অতিক্রম করেছিল তার আগের জায়গা থেকে। রুবিকে আমরা নিয়ে আসি, কিন্তু 100 মিটার সে কতক্ষণে গেছে, কত সময়ে গেছে সেটা কিন্তু আমরা জানি না। সেই সময় বলা হয়েছিল না, শুধু বলা হয়েছিল যে 100 মিটার উত্তরে গেছে বা দক্ষিণে গেছে, একটা দিক বলে দেওয়া হয়েছিল যেটাকে আমরা স্মরণ হিসাবে ধরে নিয়েছি। কিন্তু ওই 100 মিটার সে কতক্ষণে গিয়েছে সেটা কিন্তু বলা হয় নাই। তো এখন যদি আমরা ধরি তাকে ছেড়ে দিলাম ফোর্স দিয়ে, তো সে যাচ্ছে, যাওয়ার পরে আমরা বললাম সে 100 মিটার গেল ধরো 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে সে 100 মিটার গেছে। তাহলে সে কত দ্রুত গেছে, কত দ্রুত মানে হচ্ছে আমাদের এককে নিয়ে আসতে হবে। এককে মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করেছে, সেটাই হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে দ্রুততর থেকে দ্রুতি শব্দটা এসেছে। কত দ্রুত গেছে মানে প্রতি সেকেন্ডে কত মিটার গেছে। তার মানে হচ্ছে আমরা যদি এখন চিন্তা করি দ্রুতি দ্রুতি সমান সমান হলো দূরত্ব দূরত্ব বাই সময়। তার মানে কত সেকেন্ডে সেই এই দূরত্ব অতিক্রম করছে। তার মানে এটাকে যদি আমরা দ্রুতিকে যদি ভি হিসেবে তুলি, তাহলে আর এটাকে যদি আমরা ডি হিসেবে দেই বা এল হিসেবে দেই, ডি বাই, আর এটাকে যদি সময়কে যদি টি হিসেবে ধরি, এটা হচ্ছে আমাদের সূত্র ভি ইকুয়ালস টু, মানে দ্রুতি ইকুয়ালস টু ভি বাই টি। তার মানে সে কত পার সেকেন্ডে কত, যদি 100 মিটার দেখেন দূরত্ব যদি হয় 100 মিটার, আর সে যদি সেটা 5 সেকেন্ডে যেয়ে থাকে, তাহলে তার দ্রুতি হবে v ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 20। তার মানে 20 মিটার আমাদের লিখতে হবে, 20 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে হচ্ছে আমরা এখানে টি দিয়েছি পার সেকেন্ড, আর মাত্রা হিসাবে যদি নিয়ে আসি তাহলে নিতে হবে, যেহেতু 20 এম হয়েছে উপরে আর এই টি বা সেকেন্ডটা হচ্ছে নিচে, মানে সেকেন্ডে ভাগ করা হয়েছে, তার মানে এস এর উপরে একটা -1 বসবে নিচের থেকে উপরে আসলে। যদি যদি এস ইন্টু এস থাকতো -2। আমরা বীজগণিতেও শিখেছি যে আমরা যখন কোনো নিচের থেকে কোনো রাশিকে উপরে নিয়ে আসি তখন তাকে পাওয়ার মাইনাস পাওয়ারে বা মাত্রায় নিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে -ms উপরে -1। তার মানে হচ্ছে সে 20 মিটার পার সেকেন্ডে সে এত দ্রুত সে চলতেছিল। এখানে আরেকটা জিনিস দেখো, এইটা বলা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ডে সে যাচ্ছে, কিন্তু আমরা বলতেছি না সে কোন দিকে যাচ্ছে। তার মানে এটার দিক নাই, এটা শুধু পরিমাপ আছে। দিক যদি না থাকে, শুধু পরিমাপ যদি থাকে, তাহলে তাহলে আমরা বলি কি সেটা হচ্ছে স্কেলার রাশি। সো তার মানে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। তো নেক্সট আমরা দেখি এখন দ্রুতিকে যদি আমরা বুঝতে চেষ্টা করি। দ্রুতি আমরা পেলাম যে পার সেকেন্ডে কত যাচ্ছে, কিন্তু দ্রুতি বলতেছে না যে সে আসলে কোন দিকে কত হারে সে যাচ্ছে। তো সেই জিনিসটা যখন বলা হচ্ছে না, তার মানে যখন আমরা দ্রুতিকে কোনো দিকের সাথে নির্দেশ করব, যে রুবি 6 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে উত্তর দিকে, তার মানে যখন দিক নির্দেশ করব তখন সেটাকে আমরা বলবো বেগ। তো দ্রুতিতে আমরা বুঝতে সে কত দ্রুত যাচ্ছে, আর বেগে বুঝতেছি যে সে কোন দিকে ধেয়ে যাচ্ছে। আমরা যদি সাধারণ লাইফে যেরকম অনেক সময় আমরা সাধারণ কথাবার্তার বেগ শব্দ ব্যবহার করি, এবং অনেকে তা করে দ্রুতি বোঝাতে যেসব এত বেগে যাচ্ছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় বেগ মানে হচ্ছে যে সেটা কত দ্রুত কোন দিকে যাচ্ছে। যেমন ধর আমরা অনেক সময় নিউজে শুনে থাকি যে একটা সাইক্লোন 100 কিলোমিটার বেগে উত্তর দিকে ধেয়ে যাচ্ছে। এখানে কিন্তু বেগটা সঠিক শব্দ, কারণ হচ্ছে সে আমরা বলছি উত্তর দিকে যাচ্ছে, দিক নির্দেশ করতেছে, তো এটা হচ্ছে বেগ। তার মানে যখন আমরা কোনো দূরত্ব অতিক্রম করার হারকে আমরা দিকের সাথে নির্দেশ করব, তখন তাকে
বলা হয় বেগ। মানে বেগ দূরত্বের পরিবর্তনের হার বোঝাবার পাশাপাশি কোন দিকে সে পরিবর্তন ঘটে তারও নির্দেশ করে। অর্থাৎ নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হার তথা সরণের হারকে বোঝায়। সুতরাং সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, এটা বলতে পারি। কারণ আমরা সরণে জানি যে দিক নির্দেশ করে এবং দূরত্ব নির্দেশ করে, এবং সময়ের সাথে কতটুকু সরণ হলো সেটা যদি আমরা বের করতে পারি তাহলে সেটাকে বলবো আমরা বেগ। বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে পথ অতিক্রম করে তাই বেগ। যদি কোনো বস্তু টি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করে, যদি কোনো বস্তু টি সময়ে আমরা লিখি টি সময়ে যদি সে এস দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা ভি বেগ ইকুয়ালস টু এস বাই টি লিখব। ঠিক এটা দ্রুতির মতোই, কিন্তু দিক নির্দেশ করবে এবং এটার মাত্রাও দ্রুতির মাত্রা। তার মানে ভি ইকুয়ালস টু এস টি মাইনাস ওয়ান, বা যদি অন্যভাবে লিখতে যাই অনেকে লেখে এল মানে লেন্থ, তারপর টিটাই ক্যাপিটাল লেখে, তারপরে মাইনাস ওয়ান লেখে, দুটোই সঠিক। তার মানে এটা একক হচ্ছে এম এস মাইনাস ওয়ান, তার মিটার পার সেকেন্ড, যেটা আমাদের দ্রুতিরও ছিল, দ্রুতিরও সেরকম ছিল। তো এইখানে যদি আমরা রাশির দিকে তাকাই, এটা ভেক্টর না স্কেলার সেটা আমরা জানতে পারবো, কারণ হচ্ছে আমরা বেগটাকে গতির পরিবর্তনের হারের সাথে সাথে তার দিকও নির্দেশ করছে, তার মানে এটা ভেক্টর রাশি। তার মানে বেগের একক ও দ্রুতির একক একই হবে, বেগের মান ও দিক দুই আছে, এই জন্য এটা একটি ভেক্টর রাশি। তো বেগ আবার দুই প্রকার হচ্ছে, একটা বেগ হচ্ছে সুষম বেগ, সমবেগ। তার মানে যে বেগ, যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। যদি কোনো বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে তাহলে সেটা সুষম বেগ। অথবা যদি কোনো বস্তুর বেগের মান এবং দিক যে কোনো একটা বা উভয় পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় অসম বেগ। তার মানে অসমভাবে সে অসম বেগ, এটা সুষম বেগ আর অসম বেগ। তো এটা ছিল আমাদের দ্রুতি এবং বেগ। আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে আমাদের কমেন্ট করতে পারো ভিডিওর এগেইনস্টে, আমাদের ওয়েবসাইটে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।